এসআইআর ফর্ম ফিল আপ বিরোধী দলনেতা নন্দীগ্রামে গতকাল এসআইআর ফর্ম জমা দেন শুভেন্দু অধিকারী। গতকাল বিধানসভা কেন্দ্রের এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী অনুষ্ঠানের ফাঁকে এসআইআর ফর্ম ফিল আপ বিরোধী দলনেতা। এসআইআর ফর্ম ফিল আপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে গতকাল এসআইআর ফর্ম জমা দেন শুভেন্দু অধিকারী। 2002-এর পরে 2025 রাজ্যে চলছে এসআইআর ফর্ম বিলি ঘিরে হাওয়া গরম। পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআর ফর্ম বিলি। এ নিয়ে নানা জায়গায় এসআইআর সহায়তা কেন্দ্র চালু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরে বিজেপির অফিসের বাইরে এসআইআর এর পাশাপাশি খোলা হয়েছে সিএএ শিবির। এসআইআর এবং সিএএ নিয়ে যে সহায়তা ক্যাম্প বিজেপি ইসলামপুর নগর মণ্ডল থেকে খোলা হলো। এসআইআর নিয়ে কিংবা সিএএ নিয়ে কোনো রকম অসুবিধা হলে আপনারা আমাদের এই ক্যাম্পে আসতে পারেন। বিজেপির এটা চক্রান্ত। জনগণকে বলবো যে আপনারা কেউ সিএএ অ্যাপ্লাই করবেন না। যখনই আপনি সিএএ অ্যাপ্লাই করবেন তখন আপনি কিন্তু বুঝে নেবেন যে আপনি ভারতবর্ষের নাগরিকত্ব নয়। আলিপুরদুয়ারেও একই ছবি। আলিপুরদুয়ার শহরে বিজেপির জেলা অফিসে চালু এসআইআর সহায়তা কেন্দ্র, সেখানে একই সঙ্গে চলছে সিএএ ক্যাম্প। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এখানকার বেগমপুরের বিএলও অঞ্জনা মণ্ডল, বিজেপির বিএলএ সুরজিৎ বিশ্বাস। মঙ্গলবার এসআইআর ফর্ম বিলি নিয়ে দুজনের মধ্যে বচসা। এরপরেই বিজেপির বিএলএকে বিএলও মারধর করেন বলে অভিযোগ। ওনাকে বলেছি ফর্ম দিয়েছেন, আপনি আমাকে জানাননি কেন? তো বললো না আমি নিয়ে এসেছি, আমি 10টা ফর্ম নিয়ে এসেছি, আমি যাদেরকে চেনা তাদেরকে দিয়েছি। আমি আপনি তো আমাকে না জানিয়ে দিতে পারেন না। তো এই কথাতে ওনার সঙ্গে আমার একটু তর্কতর্কি বা কথা কাটাকাটি হয়। উপপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসছেন, বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি ধাক্কাধাক্কি হিল ঘুষি। এটা সম্পূর্ণ মিথ্যে। বিজেপিরা আগে থেকেই আমাকে হুমকি দিয়েছে, আমাদের না নিয়ে ঘুরলে ইয়ারোর কাছে তোমার চাকরি নিয়ে করব, কি করে চাকরি বাঁচে দেখব। ওরা আমার কাছে মিথ্যে অভিযোগ করে ফেসবুকে লিখেছে আমি নাকি ওদের আই কার্ড ছিঁড়ে দিয়েছি। বৃহস্পতিবার এসআইআর ফর্ম বিলি ঘিরে লেকটাউনে উত্তেজনা। লেকটাউনের বিধানপল্লীতে বিএলওর সঙ্গে ফর্ম বিলি করতে যান বিজেপির বিএলএ। অভিযোগ তখন কাজে বাধা দেন স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী। এরপরে বিজেপির বিএলএকে চড় মারা হয় বলে অভিযোগ। বাবু চৌধুরী আমার খাতা কেড়ে নেবে, খাতা কেড়ে নিয়ে এরকম করে খাতা কেড়ে নেবে। আমার হাতে মোবাইলটা ছিল, আমার খাতা যেমনি কেড়ে নিয়েছে ওর গায়ে গিয়ে মোবাইলটা লেগেছে আমার হাতটা নিয়ে। আমি যে মোবাইলটা লাগার সাথে সাথে ও একটা ঠাস করে আমার গালে চড়। যাদের বাড়িতে ফর্ম নেওয়া হয়েছে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন, তাদের সামনেই হয়েছে। হ্যাঁ, এবার কি হয়েছে এখানে এরা সবাই তৃণমূল, সবাই 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 এরা হিংসা করছে। ওনার সঙ্গে লোকজন নেই আর উনি চেনে না, যেতে থাকে বাইরে। এবার যখন চেনে না তখন উনি যখন জিজ্ঞেস করে তখন ওনাকে বলা হচ্ছে কি আপনার মতন কাজ করতে থাকুন, যেরকম আমরা করছি করুন। উনি বলছে আমাকে গা হাত দিয়েছে কিন্তু উনি একটা আমাদেরই কর্মীকে চট করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। ইনি নিবাস দাস, কোচবিহারের মাথাভাঙার গ্রামে বিজেপি বিএলএ। তার গলায় জুতোর মালা। বৃহস্পতিবার সকাল মাথাভাঙার ছাট খাটের বাড়িতে এসআইআর ফর্ম বিলি করতে যান বিএলও। সঙ্গে ছিলেন বিজেপির বিএলএ নিবাস দাস। অভিযোগ বিজেপির বিএলএ কে দেখেই চড়াও হন স্থানীয় তৃণমূল কর্মীরা। পরানো হয় জুতোর মালা, চড় থাপ্পড়ও মারা হয় বলে অভিযোগ। ফটিক দাস আইসা আমাকে চড় থাপ্পড় মারলো, আর কেতা দাস আইসা চড় থাপ্পড় মারলো, মারে বলতেছে আর ভৈমেলা দাস আমার জুতোর মালাটা পরাই দিল, দিয়া আমাকে ধাক্কা বের করে দিল, বেটা ভাগ এখান থেকে। আমি খবরটা শুনিনি, খোঁজ নিয়ে দেখছি। আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কেন? বিএলওরা তো নির্বাচন কমিশনের লোক, এখানে দলের কোনো সম্পর্ক নেই। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের চাপুরের পাড় এলাকা। এখানকার বিএলওর দায়িত্বে রঞ্জিত সরকার। তিনি স্থানীয় স্কুল শিক্ষক, আবার বিজেপির মন্ডল সভাপতি পদেও রয়েছেন। এ নিয়ে সরব তৃণমূল। মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি কয়েকজন আলিপুরদুয়ার জেলাতেও ইতিমধ্যে তারা বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন, যেটাকে
সর্বস্তরে ভারতীয় নির্বাচন কমিশন বিষয়টা দেখছেন। আমি কিন্তু আজকে থেকে বিয়ে হলো, হঠাৎ করে বিয়ে হলো না। আমি যখন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম না, তার আগে থেকে আমি বিয়ে হলো। তো ওদেরকে চিঠি করেছিলাম, ওনারাই বলেছে আপনারা কাজ করুন না, কমপ্লেন তো আসেনি। নিউজ 18 বাংলা। বাগডোগরার সেনা ছাউনি থেকে গ্রেফতার বাংলাদেশি পরিচয়ে লুকিয়ে ঠিকা সংস্থায় কাজ করতেন। তার থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র, ভারতীয় ভোটার কার্ড এবং প্যান কার্ড। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই বাংলাদেশি কি আসলে গুপ্তচর। দার্জিলিং জেলার বাগডোগরায় রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ছাউনি। এই সেনা ছাউনি থেকে বুধবার গ্রেপ্তার করা হয় এক বাংলাদেশিকে। ধৃতের নাম নন্দ মণ্ডল। ধৃতের থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র। উদ্ধার হয়েছে ভারতীয় ভোটার কার্ড, প্যান কার্ড এবং একাধিক ডেবিট কার্ড। ধৃতকে জেরা করে পুলিশ জানতে চাইছে ভারতে থেকে গুপ্তচর হিসেবে কাজ করতেন কিনা, বাংলাদেশে কোনো তথ্য পাচার করেছেন কিনা, বাংলাদেশি হয়েও কিভাবে ভারতীয় নথি তৈরি করলেন। সম্প্রতি বাগডোগরার ব্যাংডুবি সেনা ছাউনি এলাকার রাস্তা তৈরির বরাত পায় স্থানীয় একটি ঠিকা সংস্থা। এই ঠিকা সংস্থাতেই সুপারভাইজার হিসেবে কাজ করেন ধৃত বাংলাদেশি নন্দ মণ্ডল। পুলিশের দাবি, বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠিকা সংস্থায় কাজ পান নন্দ। ঠিকা সংস্থার কাজের সূত্রে একাধিকবার সেনা ছাউনিতে ঢোকেন। বুধবারও ঠিকা সংস্থার কাজের নামেই সেখানে যান। সেনা ছাউনিতে নিরাপত্তা রক্ষীরা তার পরিচয়পত্র দেখতে চান। মোবাইল ফোনে ভারতীয় নথি দেখাতে গিয়ে ভুল করে বাংলাদেশের পরিচয়পত্র দেখিয়ে ফেলেন। তখনই তাকে ধরে ফেলেন জওয়ানরা। পরে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ। পুলিশের দাবি, জেরায় স্বীকার করেছেন তিনি বাংলাদেশি। 1990 সাল নাগাদ পরিবার নিয়ে ভারতে আসেন। ভারতীয় পরিচয়পত্র তৈরি করেন। 2002 ভোটার তালিকায় তার নামও আছে। জলপাইগুড়ির কোতোয়ালিতে নিজের বাড়ি। এখান থেকে একাধিকবার বাংলাদেশে যাতায়াত করেছেন। কেন বারবার বাংলাদেশে যাতায়াত? ধৃত ব্যক্তি কি বাংলাদেশের গুপ্তচর? তাই কি তথ্য পাচার করতে বারবারও পারে? খতিয়ে দেখছে পুলিশ। বাগডোগরা থেকে বিশ্বজিৎ মিত্র, নিউজ 18 বাংলা। 23 বছর আগে তৈরি হয় এগরা মহকুমা, কিন্তু এই মহকুমায় কোনো আদালত নেই। যেতে হয় কাঁথি আদালতে। সময় লেগে যায় অনেকটাই, প্রায় 2 ঘন্টা। এই সমস্যাই এবার মিটতে চলেছে। এগরায় তৈরি হবে মহকুমা আদালত। এর জন্য জমি বরাদ্দ করেছে পুরসভা এবং পঞ্চায়েত সমিতি। পূর্ব মেদিনীপুরের এগরা, এই মহকুমায় কোনো আদালত নেই। মামলা মোকদ্দমার জন্য যেতে হয় প্রায় 50 কিলোমিটার দূরে কাঁথি মহকুমা আদালতে। এতে সারা দিন চলে যায়। এই সমস্যা এবার মিটতে চলেছে। এগরা পাচ্ছে মহকুমা আদালত। এর জন্য পূর্ত দপ্তরকে জমি দিয়েছে এগরা পুরসভা এবং স্থানীয় পঞ্চায়েত সমিতি। এটা তো আমাদের এগরা মহকুমাবাসীর জন্য খুবই আনন্দের খবর, খুশির খবর, যে দীর্ঘদিন আমাদের দাবি ছিল, সেই মতো এটা আমরা পেয়েছি। তাতে আমরা আনন্দিত এবং গর্বিত। 2002 সালে মেদিনীপুর ভেঙে তৈরি হয় 2 জেলা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এরপরে পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা ভেঙে তৈরি হয় এগরা মহকুমা। কাঁথিতে আগেই মহকুমা আদালত ছিল, কিন্তু এগরায় জমি জটের কারণে এতদিনেও আদালত তৈরি করা যায়নি। অবশেষে সেই জমি জট কেটেছে। এগরায় তৈরি হবে মহকুমা আদালত। পটাশপুর খাড় মৌজায় তৈরি হবে এগরা মহকুমা আদালত। এর জন্য পূর্ত দপ্তরকে প্রায় 2.5 একরের বেশি জমি দিয়েছে এগরা পুরসভা এবং পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি। মহকুমা আদালতের পাশাপাশি তৈরি করা হবে বিচারক এবং আদালতের কর্মীদের থাকার জন্য আবাসন। এগরা মহকুমার যত কাজ এখন কাঁথি মহকুমাতে গিয়ে করতে হয়, যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই মহকুমাতে এগরা মহকুমা আদালত গড়ে ওঠে, তাতে এলাকাবাসী খুবই উপকৃত হবে। মঞ্জুরিকরণ হয়েছে এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মেদিনীপুরের কাছে এর এস্টিমেট এবং প্ল্যান গেছে। কাজ অতি সত্বর শুরু হয়। আমরা খুবই খুশি। প্রশাসনের পক্ষ থেকে এগরা মহকুমার আদালতের জায়গা চিহ্নিত ও হস্তান্তর কথা শুনতে পেয়ে এগরা মহকুমারবাসী খুশি। পূর্ব মেদিনীপুর এগরা থেকে পঙ্কজ দাসরথী, নিউজ 18 বাংলা। আইনি জটিলতায় আটকে যায় পাকা রাস্তা তৈরির কাজ। 15 বছর পর সেই জট কাটল। উত্তর দিনাজপুরের গ্রামে অবশেষে তৈরি হবে পিচের রাস্তা।
দুদিকে চাষের জমি, মাঝখান দিয়ে গ্রামের রাস্তা, একটু বৃষ্টিতেই কাদায় কাদা, হাঁটা যায় না। দুর্ভোগ ওঠে চরমে। 15 বছর ধরে আইনি জটিলতায় আটকে ছিল এখানে পাকা রাস্তা তৈরির কাজ। এত বছর পরে সেই সমস্যা মিটেছে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে তৈরি হবে পিচের রাস্তা। বুধবার হয় শিলান্যাস। এখানকার জনসাধারণ যতগুলো আছে সবাই খুশি। আচ্ছা, সবাই খুশি রাস্তাটা নিয়ে, কারণ 15-20 বছর ধরে এই সাজাটা ভুগতেছি। যাওয়া আসার কষ্ট খুব, প্রায় মানে খুব কষ্ট হয়। আচ্ছা, অ্যাম্বুলেন্স আসতেই পারে না, তো কোনো ডেলিভারি কেসে কোনো বড় পেশেন্ট হয়ে গেলে এটা নিয়ে খুব কষ্ট। গোয়ালপুকুরে প্রায় 3 কিলোমিটার রাস্তা। এই রাস্তা পাকা করার জন্য বছর 15 আগে কাজ শুরু হয়। অভিযোগ, সেই সময় কয়েকজন সিপিআইএম নেতা ঠিকাদার সংস্থার থেকে তোলা চান। এই নিয়ে জল গড়ায় আদালতে। আইনি জটিলতায় রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। 15 বছর পরে সেই মামলার নিষ্পত্তি। গোয়ালপুকুরের গ্রাম পেতে চলেছে পিচের রাস্তা। পিচের রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছে 33 লক্ষ টাকা। বামফ্রন্টের সভাধিপতি ছিল তখন, কোনো জটিল প্রবলেম হয়েছিল, সেই জন্য এজেন্সি হাইকোর্ট করেছিল। তারপরে রাস্তা হলো না। তারপরে আমাদের মন্ত্রী সাহেব জিনিসটাকে ভেরিফাই করলো, তদন্ত করলো, আমাদের ডিএম সাহেবকে নিয়ে। তারপরে রাস্তাটা উইথড্র করা হয়েছে এজেন্সিকে। তারপরে রাস্তা স্যাংশন হয়েছে, আবার টেন্ডার হলো। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। কলকাতা বিমানবন্দরে একটা বাঁদর হারিয়ে গেছে। মেরে কেটে 2 ফিট উচ্চতা। এয়ারপোর্টের কোন কোনায় যে সে লুকিয়ে রয়েছে, 800টা ক্লোজ সার্কিট ক্যামেরা 3 দিনেও তার হদিশ পায়নি। ব্যাংকক থেকে আনা বিরল প্রজাতির 2টি বাঁদরের একটি এখনো বেপাত্তা। ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের বিমান TG313 কলকাতা বিমানবন্দরে নামে। ওই বিমানে কাস্টমস অফিসারদের রুটিন তল্লাশির সময় খোঁজ মেলে 2টি বাঁদরের। ব্যাগ খুলতে দেখা যায় ভিতরে 2টি ছোট আকারের বাঁদর, শ্যাঙ্কড টুক প্রজাতির বাঁদর, বিরল ও বিপন্ন প্রজাতি। শ্যাঙ্কড টুক প্রজাতির বাঁদর উচ্চতা 22 থেকে 32 ইঞ্চি, লেজের দৈর্ঘ্য 22 থেকে 29 ইঞ্চি, ওজন 9 থেকে 12 কেজি। সাধারণত লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় দেখা যায়। বাজার মূল্য 10 থেকে 30 লক্ষ টাকা। ব্যাগ থেকে 2টি বাঁদরের একটি উদ্ধার করা গেলেও আরেকটি কর্মীদের হাত থেকে ফসকে যায়। সেই যে ফসকে গেল, তারপর দিন 3 পার। কলকাতা বিমানবন্দরে লাগানো 800 সিসি ক্যামেরায় নজর রেখেও খুঁজে পাওয়া যায়নি বিরল বাঁদর। নিউজ 18 বাংলা। সুন্দরবন লাগোয়া বসিরহাটের গাছা নভেম্বর ডিসেম্বরে যেন মিনি সাইবেরিয়া। পরিযায়ী পাখিদের আনাগোনা। এই পরিযায়ী পাখিদের মারতেই চোরা শিকারীদের দৌরাত্ম্য শুরু। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। একজনের হাতে পাখি মারার বন্দুক, আরেকজনের কাছে ব্যাগ ভর্তি মরা পাখি। উত্তর 24 পরগনার সুন্দরবন লাগোয়া বিস্তীর্ণ এলাকায় চোরা শিকারীদের দাপট। শীত পড়ছে, পরিযায়ী পাখিরা এবার আসছে। তাদের মারতে চোরা শিকারীদের দৌরাত্ম্য শুরু হয়ে গিয়েছে। এই দেখুন, সেরকমই 2 মূর্তি। কি কি খায়? ধান খায় আর বকগুলো মাছ খায়। মাছ খায়। কি কি মারো তোমরা? সুন্দরবন লাগোয়া বসিরহাটের গাছা নভেম্বর ডিসেম্বরে যেন মিনি সাইবেরিয়া। ভিড় জমায় নানা দেশের পাখি। এইসব পরিযায়ী পাখি মারতে হানা দেয় চোরা শিকারীর দল। প্রত্যেক বছর একই ছবি। বৃহস্পতিবার বসিরহাটের গাছা এলাকায় এমনই 2 চোরা শিকারীকে দেখা যায়। 2জন এলাকারই বাসিন্দা বলে দাবি। একজনের হাতে পাখি মারার বন্দুক, আরেকজনের কাছে মরা পাখি ভর্তি ব্যাগ। ক্যামেরা দেখে তড়িঘড়ি বাইকে চেপে চম্পট। পরিবেশের প্রচন্ড ক্ষতি হচ্ছে। এরা মারছে কিছুটা মাংসের লোভে, আর কিছুটা তাদেরকে মারা একটা এদের নেশা, শিকারের নেশা। সারা পৃথিবীতেই যেসব মাইগ্রেটরি বার্ডরা আছে তাদের সংখ্যা অত্যন্ত কমে যাচ্ছে, তারা বংশবিস্তার করতে পারছে না। তারা পরিবেশ থেকে তারা বিলুপ্তির সম্মুখীন হচ্ছে এবং আগামী দিনে মানব সভ্যতার পক্ষেও ক্ষতি হবে। এগুলো মারার চরম অন্যায়।
উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। সোনা ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত বিডিও। জলপাইগুড়ির রাজগঞ্জেও বিডিওর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তিনি নাকি 2 বছর ধরে ঠিকাদারদের টাকা আটকে রেখেছেন। অভিযোগ, সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা পকেটে পুরেছেন। টাকা চাইতে গেলে জুটেছে হুমকি। বৃহস্পতিবার অফিসে তাকে দেখা যায়নি। বিডিওর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান ঠিকাদাররা। যেদিন থেকে এসছে সেদিন থেকেই উনি বলতে গেলে একরকম চুরি শুরু করছে, এক কথায়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে সোনা ব্যবসায়ী খুনের চাঞ্চল্যকর অভিযোগ। এখানেই শেষ নয়, বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে রাজগঞ্জে ভুরি ভুরি অভিযোগ। বৃহস্পতিবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান ঠিকাদাররা। বৃহস্পতিবার রাজগঞ্জের বিডিও অফিসে যান বেশ কয়েকজন ঠিকাদার। বিডিওর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তাদের দাবি, সরকারি প্রকল্পের কাজ করলেও প্রায় 2 বছর ধরে টাকা আটকে রেখেছেন বিডিও প্রশান্ত বর্মন। কারো 80 লক্ষ টাকা বাকি, কারো নাকি 70 লক্ষ টাকা, কারো 50 লক্ষ। অভিযোগ, এই সব টাকাই পকেটে পুরেছেন বিডিও। টাকা চাইতে গেলে জুটেছে হুমকি। টাকা দেয় না, সিকিউরিটি দেয় না, আনেত মানি দেয় না, উল্টা আরো ধমকি দেয়, টাকা যখন হবে তখন দিব। মানে ওনার ভয়ে আমরা খুব আছি। আমাকে তো এমন ধমক দিছে, আমার তো স্ট্রোক হয়ে গেল একবার। আমার বলছে কাজ যদি তাড়াতাড়ি তুলে, নালে না তুলতে পারলে ব্ল্যাক লিস্টেড করবো। আমাদের একটা এখন ত্রাস হয়ে গেছে, একটা বিনা কারণে ব্ল্যাক লিস্টেড। আমরা ভয় পাচ্ছি যে কোনো সময় হয়তো যে ঘটনা শুনছি যে উনি মার্ডার করেছে, হয়তো আমরাই ভয় পাচ্ছি কোনদিন হয়তো আমাদেরকে কোথায় হয়তো মার্ডার করে দিতে পারে। এবং সাথে ওনার বাউন্সার, লোক নয় বাউন্সার থাকে। বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ। বৃহস্পতিবার তাকে অফিসে দেখা যায়নি। অফিসের সামনে দাঁড়িয়ে তার নীলবাতির গাড়ি। আমার স্বামী মারা গেছে, কয়টা টাকা ব্যাংকে ছিল আমি পাই নাই, ওই জন্য আছি বিডিওর কাছে। বিডিওকে পেলেন না? আমাকে বৃদ্ধ ভাতাও দেয় না। অনেক কয়বার আমি করছি কিন্তু পাই না। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।